আজ মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। আগে সাংগঠনিক বৈঠক করবেন এবং তারপরে রেজিনগর, আপনাদের মনে থাকবে যেখানে রেজিনগরে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই রেজিনগরে কিন্তু আজকে রাজনৈতিক সভা করবেন শুভেন্দু অধিকারী। সরাসরি আপনাদের নিয়ে যাই, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, কি খবর পাচ্ছ মুখ্যমন্ত্রী পৌঁছানোর পথে? দেখো, আর কয়েক মিনিটের মধ্যেই বহরমপুরে যে বেসরকারি হোটেলে প্রথমে সাংগঠনিক সভায় যোগ দিতে আসবেন শুভেন্দু অধিকারী, সেখানে এসে পৌঁছবেন শুভেন্দু অধিকারী। তিনি আজকে আবহাওয়ার সঙ্গ না দেওয়ার জন্য কপ্টারে না এসে সড়ক পথে আসছেন। কৃষ্ণনগরে একবার দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তারপর তিনি সড়ক পথে এই বহরমপুরে আসছেন। বহরমপুরের এই বেসরকারি হোটেলে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে ছবি ভগবান শাহ তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ যে নিরাপত্তায় একেবারে কিন্তু শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। সামনের যে রাস্তা খালি করে দেওয়া হয়েছে, যে কোনো মুহূর্তে এখানে এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিজেপির যে জেলার সাংগঠনিক, বহরমপুর জেলার যে সাংগঠনিক যে সভা রয়েছে, সেখানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপর এখান থেকে বেরিয়ে তিনি বহরমপুরের রবীন্দ্র সদনে তিনি যাবেন। রবীন্দ্র সদনকে নতুন করে সাজানো হয়েছে এবং সেখানে কিন্তু রবীন্দ্র সদনে প্রশাসনিক একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মন্ত্রী তিনি গৌরী ঘোষ তিনি এসে গিয়েছেন এবং সকলেই স্বাগত জানাতে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই বেসরকারি হোটেলে। আর কয়েক মিনিটের মধ্যে ঢুকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে কথা বলছিলাম, যেখান থেকে তিনি যাবেন রবীন্দ্র সদনে, সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে। জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে প্রাক বর্ষা প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই এসে গিয়েছেন, আর কয়েক মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে যাবেন। এখানে সাংগঠনিক বৈঠক তিনি করবেন। আর তার আগে পথে দেখতে পাচ্ছেন সেই ছবি নদিয়ার বেথুয়া ডহরি, যেখানে একেবারে তার কনভয় থামিয়ে সাধারণ মানুষজন তাকে শুভেচ্ছা জানাবেন। বিজেপি কর্মী সমর্থকরা স্বাগত জানালেন, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আর কিছুক্ষণের অপেক্ষা, মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন এবং প্রথমেই তিনি সাংগঠনিক বৈঠক করবেন। একদমই তাই। দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে এখন কিন্তু মিনিট খানেকের অপেক্ষা রয়েছে এবং সকাল থেকে আমরা জানি যে দুপুর 2টো নাগাদ তার আসার কথা ছিল। প্রথমেই সাংগঠনিক জেলা বিজেপির বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি। সেখানে রাজ্যের মন্ত্রীরা, এলাকার বিধায়করা তারা উপস্থিত রয়েছেন। তারা স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এখান থেকে তিনি যাবেন রবীন্দ্র সদনে, সেখানে তার প্রশাসনিক কাজ রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসনিক বৈঠকে প্রাক বর্ষা প্রস্তুতির বৈঠক করবেন মুর্শিদাবাদ জেলা নিয়ে। কারণ আমরা জানি যে নদী ভাঙনে এই রাজ্যের বুকে যে জেলাগুলি নিয়ে দুশ্চিন্তা থাকে প্রতি বছর, তার অন্যতম কিন্তু মুর্শিদাবাদ। এবং এরপর তিনি যাবেন পুলিশ লাইনে কন্ট্রোল রুম উদ্বোধনের কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর তার রাজনৈতিক জনসভা রেজিনগর, হুমায়ুন কবিরের রেজিনগর, যেখানে উপনির্বাচন আসন্ন, সেই রেজিনগরে আজ জনসভা করতে যাবেন শুভেন্দু অধিকারী। আমরা জানি কয়েকদিন আগেই হুমায়ুন কবির তিনি শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতৃত্ব নিয়ে তিনি একটি মন্তব্য করেছিলেন, যার রেশ পড়েছিল বিধানসভার অধিবেশনেও আলোচনা হয়েছিল। সেই রেজিনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্যত রাজনৈতিকভাবে দেখতে গেলে যেখানে উপনির্বাচন আর কয়েকদিনের পরে হবে, এখনও নির্বাচন কমিশন সূচি ঘোষণা করেনি, সেখানে কিন্তু রাজনৈতিকভাবে এখন থেকেই জমি তৈরি করে নিচ্ছে বিজেপি এবং সে কারণেই
মুখ্যমন্ত্রীর জনসভার জন্য আজ বেছে নেওয়া হয়েছে মুর্শিদাবাদের রেজিনগরকে। এলাকার জনপ্রতিনিধিরা যে কথা বলছিলাম যে তারা একেবারে সারিবদ্ধ হয়ে মুখ্যমন্ত্রীর কনভয় ঢুকছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কনভয় ঢুকছে এই বহরমপুরে। যে ছবি সরাসরি আমরা তুলে ধরছি এবিপি আনন্দের পর্দাতে, মুখ্যমন্ত্রীর কনভয় বহরমপুরের এই বেসরকারি হোটেলের সামনে এসে পৌঁছলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই পৌঁছে গেলেন বহরমপুরে বেসরকারি হোটেলে। বিভিন্ন গাড়ি এসে ঢুকছে, যে একেবারে এই যে রাস্তা খালি রাখা হয়েছে এক এক করে কনভয়ের গাড়িগুলি ঢুকছে। দুটি গাড়ি এসে পৌঁছেছে, আরো কয়েকটি গাড়ি এসে ঢুকবে। বিজেপি কর্মীরা, বিজেপি নেতৃত্ব তারা যেমন দাঁড়িয়ে রয়েছেন স্বাগত জানানোর জন্য, প্রশাসনের তরফ থেকে যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতিতে দাঁড়িয়ে রয়েছেন। কারণ কয়েক মিনিটের মধ্যে, যে কথা বারবার বলছিলাম যে মিনিট খানেকের অপেক্ষা, এবং তার মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন এই যে বেসরকারি হোটেল, যেখানে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির একটি বৈঠক আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা নেতৃত্বের সাথে তার বৈঠক যেমন রয়েছে, তেমনি তারপর কিন্তু তার প্রশাসনিক কাজ রয়েছে। রবীন্দ্র সদনে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি, এবং তারপর তিনি পুলিশ লাইনে কন্ট্রোল রুমের উদ্বোধন করবেন। এবং শেষ কার্যক্রম হিসেবে আজকে মুর্শিদাবাদ জেলায় তার রেজিনগরের জনসভা আয়োজন করা হয়েছে, এবং সেই জনসভাতে আজ বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বহরমপুরে ঢুকে গিয়েছেন, এই যে ভেন্যুর অত্যন্ত কাছে আছেন মুখ্যমন্ত্রী, এবং তার সঙ্গে থাকা গাড়িগুলির কয়েকটি এসে পৌঁছেছে। পরপর তুমি দেখছো আরো একটি গাড়ি এসে পৌঁছলো। শুভেন্দু অধিকারীর কনভয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় এগিয়ে আসছে এই বেসরকারি হোটেলের দিকে। এক এক করে কনভয়ের গাড়িগুলি ঢুকছে, তুমি দেখতে পাচ্ছ। রাস্তা যেহেতু সরু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে স্লোগান তোলা শুরু করে দিয়েছেন স্থানীয় কর্মী নেতৃত্ব। শুভেন্দু অধিকারী গাড়ি পৌঁছলো, শুভেন্দু অধিকারী এসে পৌঁছলেন, গাড়ি থেকে নামছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্লোগান তুলে স্বাগত জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মন্ত্রীরা তার হাতে তুলে দিলেন পুষ্পস্তবক, স্থানীয় বিধায়ক তাকে স্বাগত জানাচ্ছেন। সাংগঠনিক বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। স্লোগান তুলে বহরমপুরের মাটিতে স্বাগত জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। চারটি কর্মসূচি রয়েছে তার মুর্শিদাবাদে আজকে, তার মধ্যে বহরমপুরে প্রথম 3টি এবং চতুর্থটি রেজিনগরে। কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদের প্রতি নমস্কার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবাশিস, ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। প্রশাসনিক বৈঠক, সাংগঠনিক বৈঠক তিনি করবেন শুরুতেই, এবং তারপর কিন্তু রাজনৈতিক সভা তিনি করবেন। মুর্শিদাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আজকের এই আসা, কারণ রেজিনগরে আপনারা জানেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং সেখান থেকে জয়ী হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির, যেখানে তিনি সেই আসন ছেড়ে দিচ্ছেন। নওদা আসনে তিনি বিধায়ক থাকছেন এবং এই আসনে উপনির্বাচন হবে, যদিও এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে আজকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সভা রেজিনগরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।